বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য কাতলা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো কাতলা মাছের রেজালা। চলো তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করি। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করব। প্রথমে আমি কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। তারপর আমি তাতে একটা হাফ রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প ভাজা ভাজা হলে তাতে আমি পেঁয়াজ, আদা আর লঙ্কা দিয়ে দেব। এরপর সেটাকে আমি হালকা নেড়ে নেড়ে ভেজে নেব। হালকা ভাজা হওয়ার পরে আমি সেটা তুলে নেব। এবার আমি সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি কাতলা মাছটাকে শুধুমাত্র নুন দিয়ে মেখে নেব। এই রান্নায় আমি একদমই হলুদ ইউজ করব না, কারণ এটা রেজালা একটু সাদা রঙেরই হয়। এবার তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে করে আমি কাতলা মাছগুলোকে ছেড়ে দেব। আর এদিকে আমি যেগুলো আমি তুলে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সেগুলো ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে দিয়ে সেগুলো পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পরে আমি সেগুলো একটা বাটিতে তুলে নিলাম। আর এদিকে মাছগুলো দুদিকে ভাজা হওয়ার পরে আমি তুলে নিচ্ছি। এবার সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটা বড় দারচিনি হালকা করে ভেঙে দিয়ে দিলাম। এবার সেই বেটে নেওয়া পেস্টটা আমি দিয়ে দেব। এবার তাতে একটু চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দেব। পেঁয়াজ কিন্তু আমি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি, আর লঙ্কা আমি 3টা ইউজ করেছি, আর অল্প 1-1.5 ইঞ্চি মতো আদা ইউজ করেছি, আর রসুন তো আমি বললামই যে হাফ ইউজ করেছি। এবার নুন দেওয়ার পরে ভালো করে নেড়ে নেড়ে সেটাকে কষিয়ে নেব। যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে আসবে সেই অবস্থায় আমি এই পেস্টটা ইউজ করব। এই পেস্টে আছে 2 চামচ টক দই, 2 চামচ পোস্ত বাটা, 4-5টা কাজু আর 4 মগজ 2 চামচ। সেগুলো একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট করে সেটা আমি এখন দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ হতে দিতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। যখন আমি দেখব যে এইভাবে সাইড দিয়ে তেল ছেড়ে এসছে, তখন আমি বুঝে যাব এটা হয়ে গেছে।
এই অবস্থায় আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। জলটা একদমই অল্প দিতে হবে। মোটামুটি এখানে 1-1.5 কাপ জল দিলেই হয়ে যাবে। এবার জলটা দিয়ে মোটামুটি হালকা ফুটতে দিতে হবে। যেহেতু গরম জল ইউজ করেছি তাই সময় বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটেই ফুটে আসবে। সেই অবস্থায় আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। ভাজা মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না ঝোলটা পুরোপুরি টেনে আসবে। এই রেজালা রেসিপিটা একদমই কিন্তু মশলাদার হয়, মানে একদমই ঝোল থাকবে না, একদম মাখো মাখো হবে। যখন দেখবে এরকম মাখো মাখো হয়ে এসছে তখন 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর এইভাবে তোমরা একবার রেজালা ট্রাই করতে পারো, খেতে খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।